যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দামারির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006-এ কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কাথির এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি মাননীয়া ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন, ভরসা রাখবেন। যা যা পরিষেবা আমার অফিসগুলো থেকে দেওয়া হতো সেই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে আপনারা বিগত দিনে আমাকে দেখেছেন, একইভাবে দেখবেন। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরা দিন, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্য প্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি। 7ই জানুয়ারি ভোরবেলা ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয়া যে বুথে ভোট দেন, মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। তাই সংবিধানের নিয়ম মেনে একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপাতত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল,
34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ এই রাজ্যটাকে মোদিজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। মানুষ অনেক স্বপ্ন দেখছেন, কাজ আমরা শুরু করেছি, মাত্র 2 সপ্তাহ হয়েছে। আপনারা আরো দেখতে থাকবেন। কথা কাজের মধ্যে বিজেপির মিল আছে। আমরা যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। এই রাজ্যের যে বেহাল অবস্থা, সেখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়, আলো ভালো রাস্তা, আরো ভালো সেতু চায়। মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ চায় পুলিশ সত্যমেব জয়তের উপরে কাজ করুক। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। মানুষ চায় রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গাপূজা যেন শান্তিতে করতে পারি। মানুষ চায় আমাদের ধর্ম পালনের জন্য যেন কোর্টে যেতে না হয়। আমাদের বিএলআরও অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমরা সে কাজগুলোই করব। সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘও আছে। আপাতত এই রাজ্যে আমাকে অনেক সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদ নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কোষাগারের বেহাল অবস্থা, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে। কর্মসংস্থানের দরজা খুলতে হবে। স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদেরকে রাজ্যে আনতে হবে। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, উজালা 3, পিএম কিষাণ, আরো 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 আপনাদেরকে দুহাত ভরে দিতে হবে। আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে হবে। হসপিটালগুলোতে রেফার বন্ধ করতে হবে, চিকিৎসা দিতে হবে। রাতে ভিতে ডাক্তারদের পরিষেবা আপনারা যাতে পান সে ব্যবস্থা করতে হবে। আমি করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দুহাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। ভরসা রাখবেন আপনারা। আপাতত আমার রাজ্যে সময় দেওয়ার কারণে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী আপনাদের পঞ্চায়েত প্রশাসন জনগণের কাজের ক্ষেত্রে আমি তাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম। তাকে 5 জন এমএলএ সাহায্য করবেন। 5টি মণ্ডলে 5 জন এমএলএ সাহায্য করবেন। অরূপ কুমার দাস, শান্তনু প্রামাণিক,
চন্দ্রশেখর মণ্ডল, নির্মল খাড়া, তপন মাইতি, তারা 5টি মণ্ডলে সংগঠন, জনগণ, পঞ্চায়েত যা যা দরকার করবে। জেলা শাসককে বিশেষ নির্দেশ আছে, সমস্ত বকেয়া কাজ চালু করতে হবে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহোদয়কে আমি বলেছি, দ্রুত 100 দিনের কাজ চালু করে আমাদেরকে আরো বেশি করে উন্নয়নের কাজ মানুষকে পৌঁছে দিতে হবে। ভরসা রাখুন আপনারা আমাদের উপরে। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना, एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना। बीजेपी एटा करे ना। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না। দেবব্রত মাইতির কেস ছাড়ব না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না। তারাচাঁদবাড়, দক্ষিণ কেন্দামারি আমি ছাড়ব না। রথিবালা, আড়ি, মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন, কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা, বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। মাত্র 15 দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর, মহানগরটা থেকে বেরোতে দেন। আস্তে 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 সব হবে। জাহাজ বাণিজ্য হোগা, শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করব। যে গর্তের ভিতরে রেখেছ, গর্ত খুঁড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার কলেজে রাষ্ট্রবাদী ভাইরা, আপনাদেরকেও ধন্যবাদ। এই ছেলেগুলো অনেক করেছে, নিরলসভাবে করেছে। সময় নেই, আগামী কিছুদিনের মধ্যে 2 নম্বর ব্লকে আসবো। কারণ 1 নম্বর ব্লকে এখনো উল্টা মাইন্ডসেট তো কিছু জায়গায় আছে। আমি সব বুথ দেখে নিয়েছি। আমার আড়ালে কিছু যায়নি, আমি ধরে ধরে বলে দিতে পারি। পাড়া গ্রাম, এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? আজও
চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। আমাদের মন্ডল 1 দেখবেন অরূপ কুমার দাস, ধরে বলে দিতে পারি পাড়া গ্রাম। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন। কাজও চলতে থাকবে, এগুলোও চলতে থাকবে। আমাদের মন্ডল 1 দেখবেন অরূপ কুমার দাস, আমাদের মাস্টারমশাই, উনি দেখবেন এমএলএ দক্ষিণ কাতি। মন্ডল 2 দেখবেন শান্তনু প্রামাণিক, আমাদের অত্যন্ত তাজা নেতা, ইয়াং কিন্তু খুব অভিজ্ঞ নেতা। চন্দ্রশেখর মন্ডল রামনগর থেকে জিতেছেন এবারে 26,000-এ। নির্মল খাড়া আমাদের নন্দকুমারের জিতেছেন, উনি দেখবেন 4। বসুন। তপন মাইতি আমাদের রাজ্যের নেতা, অবসরপ্রাপ্ত আর্মি, মাথা উঁচু করে লড়াই করেন, ওনার 5 নম্বর মন্ডল। এদেরকে মেঘনাথ দা, অঞ্জন বাবু, প্রলয় পাল সহ আরো টিম আমি বানিয়ে দেব, এরা সবাই সহযোগিতা করবে। এখান থেকে প্রস্থান করে আমি প্রশাসনের সঙ্গে একটি মিটিং করব হলদিয়াতে, আপনাদের এই 2টি ব্লকের ডেভেলপমেন্টের কাজের পরিকল্পনা করার জন্য। শুধু দেখতে থাকবেন, দেখতে থাকবেন, কথা কম কাজ বেশি। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। মমতা আমাকে মেসেজ করছিল, আরে 2 নম্বর ব্লকে এত লিড দিয়ে আপনাকে জেতালাম, আপনি 2 নম্বর ব্লকে কবে আসবেন? আমি জুনের 10 তারিখের মধ্যে আসব, নিশ্চিন্ত রাখুন। 2 নম্বর ব্লক দারুণ করেছে। বয়াল 1-2, খোদামবাড়ি 1-2, বিরুলিয়া, আমদাবাদ 1-2 দারুণ করেছে। এবং আমদাবাদ 2-এ অশোক করেনেরও অবদান আছে, তারও অবদান আমি অস্বীকার করি না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, গঙ্গা মাতা কে, গঙ্গা মাতা কে, सीता माता के, जानकीनाथ मंदिर के, सिंह वाहिनी मंदिर के, रियापाड़ा सिद्धनाथ जी महादेव मंदिर के, भारत माता के, जय जय श्री राम। नरेंद्र मोदी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীও ছিল। আর কে মিস হয়েছে? আর কেউ মিস হয়েছে? আর কেউ মিস হয়নি? ঠিক আছে। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসিনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম, 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। ধন্যবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রাম বিধানসভার পক্ষ থেকে, নন্দীগ্রাম বিজেপি পরিবারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।